শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 4.96 পয়েন্ট বা 0.10% সামান্য বৃদ্ধি পেয়ে 5,219 পয়েন্ট হয় এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 315 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 18.48% কম। ব্যাংকিং খাত থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরাফাল ইসলামী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক, টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন এবং রবি আজিয়েটা, সিরামিক খাত থেকে শাইনপুকুর সিরামিক্স আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন এবং রেনাটা পিএলসি, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে বিচ হ্যাচারি এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং এনবিএফআই খাত থেকে লঙ্কাবাংলা ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা, যা বাজারকে স্থিতিশীল রেখেছে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 3.89% এবং ট্যানারি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 2.01% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে খাদ্য ও আনুষঙ্গিক খাতে আজ সর্বোচ্চ 0.05% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ মিউচুয়াল ফান্ড খাতে 10টি করে কোম্পানি রয়েছে। এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল, শাইনপুকুর সিরামিক্স এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে বিচ হ্যাচারি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল, গ্রিন ডেল্টা মিউচুয়াল এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়ালের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। 2024 সালে যুক্তরাষ্ট্রের বাজারে $740 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। এই রপ্তানি আয় আগের বছরের তুলনায় 2% বেশি। আগের বছর 2023 সালে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি আয় ছিল $725 কোটি। 2024 সালে $8,371 কোটি মূল্যের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ 2023 সালে 8.89% এবং 2024 সালে 8.85%। এই পতন সত্ত্বেও আমেরিকান ব্র্যান্ডগুলোর কাছে এখনও পছন্দের জায়গায় রয়েছে বাংলাদেশ। খাত সংশ্লিষ্টদের মতে মার্কিন অর্থনীতির উন্নতির সঙ্গে সঙ্গে আগামী দিনগুলোতেও এ প্রবণতা অব্যাহত থাকবে। আসন্ন অর্থবছরের জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি বড় উন্নয়ন বাজেট প্রস্তুত করতে যাচ্ছে, যার পরিমাণ হতে পারে 2,30,000 কোটি টাকা। তবে গত অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন হার অনেক কম ছিল। সরকারি হিসাব অনুযায়ী 2024-25 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি মাত্র 1/4 গত ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম 8 মাসে বাস্তবায়িত হয়েছে। তাছাড়া এডিপির আকারও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন, নতুন এডিপি বাস্তবায়নের সক্ষমতার তুলনায় বড় হয়ে যাচ্ছে এবং এটিও যথাযথভাবে বাস্তবায়িত হবে না। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।